সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। জানো, যখন ঘুমের থেকে উঠেছি 5টা বাজে, তবে 5টার সময় ভালোই অন্ধকার থাকে, তাই জানো তো বাইরে বেরিয়ে কাজ করার আর সাহস পায়নি। তবে একটু যেই বেলা হলো তখনই কিন্তু বাইরের সমস্ত কাজকর্মগুলো সারতে চলে এলাম। আর সকালবেলা অত সকালে উঠে ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে দিয়েছি ভালো করে। তারপর ঘরে কিছু জামা কাপড় ছিল, সেগুলো খুব সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রেখেছি। তারপরে এই যে মাটির ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়েই জানো তো দুয়ার ঘরগুলোই আগে মারুলি জল দিয়ে দিয়েছি। তারপরে উঠানেই চলে এসেছি ঝাঁট দিতে। তবে আজকে সকালে ঘুম থেকে উঠে কাজ করতে করতে একটা জিনিস লক্ষ্য করলাম, আজকে না সকালে বেশ কুয়াশা পড়েছিল। যখন একেবারে সকালবেলা বেরিয়েছি 5টার সময়, তখন এমনিতে তো অন্ধকার ছিলই, তার সাথে না একটু একটু কুয়াশার জল ফোঁটা ফোঁটা হয়ে পড়ছিল, সেটাও বুঝতে পেরেছিলাম। আর একটু বেলা হতেই যে অন্ধকারটা কেটে গেল, তখন কিন্তু চারিদিকটা পুরো কুয়াশায় ঢাকা ছিল। তবে কাজকর্মগুলো কুয়াশা পড়লেও করতে খুব একটা ভয় লাগেনি, কারণ কি বলতো, মাঠের দিকে দেখছি অনেক সকাল সকাল মাঠের আলুগুলো তুলতে চলে এসছে ওই জমির চাষিরা। তবে তারা সকাল থেকে বেশ গল্পগুজব করছিল, এতে করে জানো তো আমার সাহসটাও পাচ্ছিলাম। সকালে ঘুম থেকে উঠে যদি দেখি পুরো নিঝুম হয়ে আছে, কিন্তু সেই নিঝুমে কারোর হয়তো ঝাঁট দেওয়ার শব্দ বা কারোর হয়তো ঘর থেকে হালকা শব্দ আসছে ভেসে কথা বলা, তখন কিন্তু মনের ভিতরটা অনেকটাই শান্তি পায়। আর তখন কাজকর্মগুলো করতে থাকি। জানো তো ভীষণ ভয় লাগে একা একা এই খোলা বাড়ির মধ্যে সংসারের কাজকর্মগুলো সারতে। তবে এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে উঠানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এই যে কুয়োর বালতিটা ঘর থেকে নিয়ে আসলাম, আর কুয়োর বালতিটা এখন ঘরে রেখে দিচ্ছি। কেন জানো তো, কারণ কি বলতো, বালতিটা তো নতুন, আর এখানে কোনো কিছু বাঁধার সিস্টেম নেই। তাই বাড়িতে সকলেই বলে যে কুয়োর বালতিটা নিয়ে যেতে। কেন বলো তো, আমাদের এই যে বাড়ির পেছনে মাঠটা দেখতে পাচ্ছ, তারপরে আম বাগান, ওখানে বেশ কিছু ছেলেপিলে সন্ধে রাতে আড্ডা দেয়। তাই একটু ভয় লাগে যে যদি কখনো নিয়ে চলে যায়, তাই একটু ঘরেই রেখে আসি। জানো তো, নিজের সাবধান নিজের কাছে, যত সাবধানে চলবে ততই সাবধানে থাকতে পারবে। যাই হোক, ওইদিকে বাসনপত্রগুলো ঘরে রেখে এসছি, আর এইদিকে দেখো হাঁড়ি কড়াই এগুলো নিয়ে চলে এসছি সার্ফ ছাইটা বুলিয়ে দেব। তবে জানো তো, আজকে সকাল সকালে একটু বেশি তাড়াতাড়ি করে সার্ফ ছাইটা বুলিয়ে দিলাম, যাতে করে একটু বেশি করে শুকিয়ে যেতে পারে। জানো, এই হালকা ঠান্ডায় ভোর 5টায় উঠে সংসারে কাজ কর্ম, তার সাথে দুবেলায় রান্না, এগুলো কিন্তু বেশ পরিপাটি করে গুছিয়েই করে নিয়েছিলাম। আর জানো তো, সকাল সকাল উঠলে পরে দেখবে মন মানসিকতা এবং নিজের শরীরটাও অনেকটাই সুস্থ থাকে। বলে ভোরের হাওয়া নাকি লাগানো ভালো গায়ে, তাই একটু বেশি করে সকাল সকাল উঠে পড়লাম। আর এই দেখো, এইদিকে কিন্তু সমস্ত আলুগুলো ওই জমিটা তোলা হয়েই আসছে। আর ওরা যে সকালবেলা কি সুন্দর করে আলুগুলো কোদালের মাধ্যমে তুলে তুলে নিচ্ছে, দেখতে এত ভাল লাগছে, মনে হচ্ছে সারাক্ষণ এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তবে কি জানো তো, ওই যে সকালে কাজের তাড়া আছে, তাই বেশিক্ষণ আর দেখতে পারিনি। এদিকে ডোডো ঘুমের থেকে উঠতেই ওর বন্ধু এসছে আমাদের বাড়িতে, মানে এর নাম হলো অঙ্কুর। তো অঙ্কুর ছেলেটি ভীষণ ভালো, জানো, এই বয়সে প্রচুর ম্যাচুরেট হয়ে গেছে। তাই ওর সাথে জানো তো আমার মিশলে পরে খুব ভাল লাগে যে এইটুকু বাচ্চা কত সুন্দরভাবে সমস্ত কিছু বোঝে। তো সকালে ডোডোকে গুড মর্নিং জানাতে এসছিল। আর ডোডো ঘুম থেকে উঠে দুই বন্ধু মনে হচ্ছে বিদেশ থেকে এসে দেখা হয়েছে, দুজন দুজনকে গলা জড়িয়ে ধরেছে। তবে ওই যে অঙ্কুর ছেলেটি, ও কাল ছিল না, ও নাকি মামা বাড়ি গেছে। ও থাকলে পরে প্রত্যেক দিন একবার ফাঁক করে চলেই আসে।
খেলা করতে। তো আজকে সকালেই দেখছি চলে এসছে 8টা বাজে তখন। তো আমি জিজ্ঞাসা করাতে ও বললো কাল ছিলাম না, মামা বাড়ি গেছিলাম, ও ডোডোর জন্য মন খারাপ করছিল, তাই আর কি সকাল সকাল চলে এসেছি। আমার মনটা বেশ খুশি হলো, ডোডো ওর বন্ধুকে পেলো। যাই হোক, এখন বাজে ঘড়ির কাঁটায় বেলা 9টা। এরই মধ্যে বাসি নাইটিটি ছেড়ে নিয়েছি। তারপরে দেখো এদিকে মাছগুলোকে বাছতে এসছি। আর আজকে বাড়িতে মাছ বলতে ঠেলা কইরা মাছ নিয়েছে। তবে এই মাছগুলো জানো তো খুব একটা বেশি হয়নি, ওই 3 পিস মতো মাছ ছিল, 3 দুগুণে 6 পিস করেছি। আর ওই দিক দিয়ে ওই দেখো রাহুল কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠে দেখছিল কিভাবে আলু তুলছে। বলছিল যে এই আলু তোলাগুলো দেখতে এত ভাল লাগছে, মনে হচ্ছে জমিতে নেমে আমরাও আলু তুলি। তবে জানো তো এখন জমিতে নামলে ভীষণ বকা দেবে যার জমি সে। তাই জানো তো আমরা সবাই ঠিক করে রেখেছি একদম আলু তুলে পরিষ্কার করা হবে, তারপর আমরা সকলে নেমে একটু আলু তুলব। জানো তো আলু পাওয়ার থেকেও খোঁজার মজাটাই কিন্তু সবচাইতে আলাদাই অনুভূতি। আমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার কিন্তু মোটামুটি করে রান্নাটা হয়েই এসছে। তো মাছের ঝোলটা নামিয়ে নিলাম আর বাটিটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এদিক দিয়ে ঢেঁড়া খয়রা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করলাম, একদম মানে পাতলা নর্মাল করেছি ঝোলটা। আর এই ঢেঁড়া খয়রা মাছ দিয়ে জানো তো আলু বেগুন দিয়ে ঝোল খেতে ভীষণই ভালো লাগে। আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে, তবে ধনেপাতা ছিল না তাই ধনেপাতাটা দেওয়া। সত্যি বলতে এই মাছগুলোর টেস্ট আমি বিয়ের আগে কখনোই বুঝতাম না, মানে আমার বিয়ের আগে সেরকমভাবে এই সমস্ত মাছগুলো নেওয়া হতো না। তবে বিয়ের পর শ্বশুরবাড়িতে আসার পর থেকে এই মাছগুলো দেখি প্রায় না হয় আর খেতেও ভীষণ ভাল লাগে। তো এই যে ওই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করলাম বেগুন দিয়ে, আর এদিকে ডোডোর জন্য ডিম পোচ করছি। ও জানো তো ওই মাছ খেতে পারবে না, অসম্ভবভাবে কাটা আছে সেই কারণে। তাই ডোডোর পাপাকে বলাতে ও 2টো ডিম নিয়ে এসছে। তবে জানো তো এই কষ্ট করে করলাম, ও না ডিমটা একটুও খায়নি, কারণ ওর এভাবে পোচ খেতে পছন্দই নয়। আমি ভাবছিলাম ওর মুখে সেরকমভাবে টেস্ট নেই, যদি একটু ডিমটা পোচ করি তাহলে যদি একটু খায়, তবে সেটাও খেলো না। জানো একটুও মনটা ভালো নেই, ভীষণ মন খারাপ করছে। আবার আমি 2টো ডিমেরই পোচ করেছিলাম, ভেবেছিলাম দুপুরে খাওয়াবো আর রাতে খাওয়াবো। আর এই দেখো এদিকে গাছ থেকে নিম পাতা পাড়া হয়েছিল, একটু নিম বেগুন করলাম। জানো তো এই নিম বেগুনটি খেতে ভীষণ ভাল লাগে। এখন নিম গাছের মধ্যে কচি কচি পাতা গজাচ্ছে, আর সেই পাতাগুলি ডোডোর পাপাকে বললাম পেড়ে দিতে, ও পেড়ে দিল। আজকে একটু ভাজা করলাম। আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা আমি খাই, তবে ডোডোর বাবা খায় না, আর শ্বশুর মশাই তো নেই, সেই কারণে আমাদের দুজনের জন্য একদম অল্প করে নিম বেগুন করলাম। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। তবে জানো তো আমাদের বাপের বাড়িতে গাছ নেই বলে আমার মা বাজার থেকে নিম পাতা কিনে আনতো, এনে এরকম করে ভাজা করে, ভীষণ ভাল লাগে যেন খেতে, মনে হচ্ছে আলাদাই একটা টেস্ট। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখো ভাতগুলোও কিন্তু হাঁড়ি থেকে একদম এই গামলাটির মধ্যে আচার করা হয়ে গেল। এই ভাতটা তুলে রাখলাম কারণ কি বলো তো, হাঁড়িটা এরই মধ্যে বেজে দেবো। এদিক দিয়ে মোটামুটি করে কাজকর্ম হলো, আর পাড়ার সকলেই নেমে পড়েছে মাঠে। কত আলু হয়েছিল দেখো, বস্তায় বস্তায় ভর্তি ভর্তি আলু। দেখে মনটা বেশ জুড়িয়ে গেল যে এই গাছগুলো প্রতিনিয়ত দেখতাম একটু একটু করে বাড়া, জল দেওয়া, তাদের পরিচর্যা করা, কত পরিশ্রমই না করতো, সেগুলোর যে ফল পেয়েছে এটা দেখেই শান্তি পেলাম। দেখার পর বুঝলাম পরিশ্রমই আসল সাফল্যের চাবিকাঠি। জানো তো ওইদিকে আমি চাষের আলুগুলো তোলার পর আর কোনো রকমভাবে কোনো ভিডিও শ্যুট করিনি, একেবারে সন্ধ্যা দিতে আসার সময় ভিডিওটি করলাম। সন্ধ্যা তা হয়ে গেল। আর এই দেখো এদিক দিয়ে আমার শ্বশুরমশাই বাড়ি এসছেন আজকে, আর উনি আসার সময় বাজার থেকে আমাদের জন্য এই দেখো মশলা মুড়ি কিনে এনেছেন। তবে মশলা মুড়িটা অনেক দিন পর খেলাম, ভীষণ ভাল লাগছে। ডোডো এখন সেরকমভাবে কিছুই খেতে চায় না, ওকে দিতে গেছিলাম, ও খাবে না জানো, তাই আর কি করব আমিই খেয়ে নিচ্ছি। আর ও ওই দিক দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে আর পা নিয়ে খেলা করছে। আমার পেছনে ওই বেলুনটি আছে, খেয়াল করেছো? এই বেলুনটা জানো তো সেই যে ডোডোর জন্মদিনের সময় টাঙিয়েছিলাম আর তোলা হয়নি। এই দেখো এক ঝুড়ির মতো আলু পেয়েছি,
ছোট বড় সব আলুই পেয়েছি। আর এই আলুগুলো জানো তো দম খেতে, ভাজা খেতে ছোট আলুগুলো ভীষণ ভাল লাগে। তবে বড় আলুগুলো একদম যে ভালো ছিল তা কিন্তু নয়, মোটামুটি ছিল। সেই আলুগুলো কুড়িয়ে এনেছি। আর এই যে এই সাইজের আলুগুলো ভাবছি দম করব। আর একদম ছোট্ট ছোট্ট সাইজের গুলির মতো যেই সমস্ত আলু আছে সেগুলোকে ভাবছি একদম কুচি কুচি করে ভাজা করব। সত্যি বলতে সকলে মিলে একসাথে জমির আলু তোলার পর খুঁজে খুঁজে একদম দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার মতো করে সকলেই খুঁটিয়ে খুঁটিয়ে জমির থেকে আলু কুড়ে যখন একদম অবশিষ্ট অল্প একটু আলু পেলাম, দেখেও শান্তি লাগলো যে কত জমিতে আলু ছিল সেই সমস্ত আলুর থেকে অল্প অল্প হলেও পেয়েছি। তবে পাড়ার সকলেই বউরা নেমে গেছিলাম মাঠে। জমিওয়ালাও ছিল যেন, সে বলছিল মাঠ থেকে যেমন খুশি পারো কুড়িয়ে নাও, তোমাদের কোনো ভয় নাই। তো ভীষণ মজা লাগছিল। যাই হোক, ওই দিক দিয়ে আলু তো দেখিয়ে দিলাম, আর এই দিক দিয়ে ডোডোর বাবাই দেখো সন্ধ্যার সময় নিয়ে এসছে আজকে বাড়িতে ফুচকা। তবে জানো তো কালকে বাড়ির সামনে ফুচকার গাড়ি এসেছিলো, খেতে ভীষণ করে মন চেয়েছিল। তবে ডোডোর বাবা বলছিল যে আজকে খেতে হবে না, কালকে খেও। তবে একটু মনটা কেমন লাগছিল, ফুচকা এলে আর কি চায়। তো আজকে যখন কাছের থেকে নিয়ে আসলো ফুচকাটা, দেখে মনটা সত্যি আলাদাই শান্তি পেল। এইদিকে ফুচকাগুলো এনেছে সবই পুর ভরা ছাড়া ছিল, তাই ভাবছিলাম সমস্ত ফুচকাগুলোর মধ্যে পুর ভরে দিই। এদিক দিয়ে শাশুড়ি মাদের কটা দেবো, আমরা কটা খাবো। সকলেই চারটে চারটে করে ভাগ করে খেয়েছি। আর ডোডোর জন্য দুটো মতো ফুচকা রেখে দিয়েছিলাম। ওকে কিন্তু ওই দুটো ফুচকা খাইয়েছি বলতে ও সেরকমভাবে খেতে চাইছে না, দিচ্ছিলাম মুখে যাতে মুখে রুচিটা আসে। তবে ও যেন তো খেতেই চাইছিল না, সেরকমভাবে খাইনি। তো যাই হোক, এই যে আর কাছ থেকে ফুচকাটা নিয়ে এসছে সে কিন্তু অসম্ভব সুন্দর ফুচকা বানায়। তো তার কাছে সেই কারণেই নিয়ে এসছে যে এত সুন্দর ফুচকা বানায়, সেই কারণে টক জলটাও ভীষণ সুন্দর ছিল। তবে জানো তো আমাদের কালনায় না দই ফুচকা ফেমাস। আমি যখনই চকবাজারে বের হয় তখনই কিন্তু ওই দই ফুচকাটা একবার হলেও ট্রাই করি। ভীষণভাবে ভাল লাগে জানো দই ফুচকা খেতে। তবে আর কি করব, এখন তো আর খাওয়া হলো না, এখন জল ফুচকা খেয়ে নিজের মনটাকে শান্ত করলাম। তো বন্ধুরা চলো ফুচকাগুলো খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে যেন আজকে এই ফুচকাগুলো খেয়ে রাতে শুয়েছিলাম, ভাত আর খাইনি। তো বন্ধুরা তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। আর হ্যাঁ, তোমরা যারা নতুন পুরনো বন্ধু আছো তারা সকলেই আমার পাশে থেকো। বাই, দেখা হবে নেক্সট ব্লগ।